দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ভোট শেষ হতেই পান্ডুয়ায় রেলের উচ্ছেদ অভিযান, তাতে গৃহহীন বহু মানুষ। হুগলির পান্ডুয়া ব্লকের রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের উচ্ছেদ অভিযান, আর তাতেই চরম বিপাকে রেলের জায়গায় বসবাসকারী বহু পরিবার। রেল সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবৎ রেলের ওই জায়গায় বহু মানুষ বসবাস করছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসার কাজেও ব্যবহৃত করা হচ্ছিল রেলের ওই জায়গা। এর আগে রেলের পক্ষ থেকে বহুবার জায়গা খালি করার জন্য নোটিশ দেওয়া হয়। অবশেষে 2026-এর বিধানসভা ভোট শেষ হতেই তৎপর হয়ে ওঠে রেলের আধিকারিকেরা। গত 29শে এপ্রিল রাজ্যে বিধানসভার দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে এবং 30শে এপ্রিল সকালে রেলের বিভিন্ন জায়গায় বসবাস বাড়ি এবং দোকানে নোটিশ দেওয়া হয় 2রা মের মধ্যে জায়গা খালি করার জন্য। তারপরে রেলের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। পান্ডুয়া জয়পুর রেলগেট থেকে স্টেশন সংলগ্ন এলাকা, বিস্তীর্ণ এলাকা বুলডোজার দিয়ে ভাঙা হয়। এছাড়াও রেলের উত্তরপাড়াতেও সেই সমস্ত জায়গায় রেলের পক্ষ থেকে দেওয়া হয় অভিযোগ। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই নিয়ে দেখা দেয় ক্ষোভ। তাদের দাবি যে এই এলাকায় বহু পরিবার তাদের সন্তান নিয়ে বসবাস করতেন, আর এদিন গৃহহীন, পাশাপাশি ওই এলাকাতে স্কুলে পড়া বাচ্চারাও বসবাস করতেন। তাদের পড়াশোনার কি হবে সেই নিয়ে যাচ্ছে অনিশ্চয়তা। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় সব দলের নেতারা এসে এরকম আশ্বস্ত করেছিল এই জায়গা যাতে ভাঙা না হয়, তাদের দিকটা নজর রাখবে, কিন্তু ভোটের মৃত্যু কারণ দেখা নেই। আর আরও জানান যে ভোটের সময় শুধু আমাদের ব্যবহার করা হয়, আমাদের কথা কোনো রাজনৈতিক দলের নেতারাই মনে থাকে না। মিঠুন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন যে ভোট নামে 29 তারিখ, রেজাল্ট আগামী 4 তারিখ, কিন্তু তার আগেই হঠাৎ করে না এগিয়ে রেলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় বর্ষাকাল থাকায় আমাদের একটু সময় দেওয়া হয়েছিল। রাজনৈতিক দল বা কোনো নেতা বা কোনো প্রশাসনিক আধিকারিকেরা থাকে কি না, কারণ এতগুলো পরিবার বর্তমানে গৃহহীন, তাদের বাচ্চাদের পড়াশোনা প্রায় লাটে উঠে গেছে। তাই দেখার বিষয় আগামী দিন কি হবে। এখানে 2 তারিখে ভাঙার নোটিশ দিয়েছে, ঠিক একদিন আগে নোটিশ মেরেছিল এখানে। তো এখানে রেলের জায়গা, এরা এখানে দীর্ঘদিন 70 বছর 50 বছর এখানে বসবাস করছে, কিন্তু এদের ঘরে সরকারি তরফ থেকে এদের ঘরে 1 নম্বর খতিয়ানের জায়গা দেওয়া দরকার ছিল। হ্যাঁ, একটা করে জায়গা দিয়ে ঘর করে তুলে দেওয়ার ব্যবস্থাটা করতে পারছে। হঠাৎ করে আপনি রেল থেকে দেখলাম ইলেকশন হলো, আর 4 তারিখে রেজাল্ট, আর 2 তারিখে বীজখানটা এই গরিব মানুষ ধরতে গেলে বাজার দোকান এইখানে পান্ডুয়ায় পুরো স্টেশনে সব কেমন ভেঙে দিল। কেমন একটা যেন আলাদা রকম কিছু একটা দেখতে পেলাম পান্ডুয়াতে। ঠিক বীজখানটা রেজাল্ট 4 তারিখে, আর ভোট হলো ঠিক বীজখানটা এরমভাবে ভেঙে দেওয়া হলো, যেন এদের পাশে কেউ এসে দাঁড়ালো না, এরম একটা কিছু দেখতে পেলাম। এর আগে দাঁড়িয়েছিল, এর আগেও নোটিশ মেরেছিল, তখন বর্ষাকাল ছিল। দরখাস্ত লিখে এখানে স্টেশনে ফেলেছিলেন যে যাতে করে টাইম দেওয়া হোক, এবং বর্ষাকালে কোথায় যাবে। তো তেমন কি টাইম দেওয়া হলো, যাতে করে হঠাৎভাবে এরম ভেঙে দেওয়া হচ্ছে, কেউ কিছু জানতে পারলো না। 2 দিন টাইম মাত্র। এই পুনর্বাসনের দাবি তো করতে হবে না, যেহেতু এখানে অঞ্চল কাছে, থানা কাছে, প্রশাসন সামনে যেতে যেতে সব দেখছে। পুনর্বাসনের দাবি তো করাই চলে না, ওরা নিজে থেকে এদের পাশে দাঁড়ানো উচিত। গিয়ে দাঁড়ালো, কতগুলো পরিবার হবে মোটামুটি এখানে বসবাস করতো? এখানে অনেক পরিবার হবে, তাও মোটামুটি হ্যাঁ কমসে কম ধরে নাও এখানে লাইন দিয়ে 7খানা বাড়ি আছে। আরে 70 বছর হয়ে যাবে বাস করছে এরা। এদের লাইট বিল চেক করুক না, তাহলেই তো পেয়ে যাবে। এখানে মিটার লাগানো, কারেন্ট লাগানো আছে প্রত্যেক ঘরে ঘরে। এদের লাইট বিল চেক করলেই পেয়ে যাবে কত বছর বাস করছে। এদের ঘরে জায়গা দেওয়া দরকার ছিল, ঘর করে দেওয়া দরকার ছিল, এরকম হঠাৎ ভরে ভেঙে দেওয়া দরকার তো নয়। তাহলে কে এদের পাশে দাঁড়ালো? পান্ডুয়া থেকে কে এদের পাশে দাঁড়ালো? এর জবাব চাইছি তো, এই সাধারণ গরিব মানুষ চাইছে এদের পাশে কে দাঁড়ালো বলতে হবে তো। এই রাত্রের কটা বাজে এখন? গরিব মানুষের পাশে কে দাঁড়ালো? কেউ তো নেই। কেন নেই? কেন পান্ডুয়া থেকে কেন নেই কেউ? যে যেই পার্টিকেই ভালোবাসুন সেই পার্টিগুলো নেই কেন এখানে? কোথা গেল প্রশাসন, কোথা গেল? আপনার নামটা? ভোট নিবার সময় এখানে ঘরে ঘরে বলতে আছে ঠান্ডা, এদের সবারই ভোট নিবার জন্য বুঝাতে আছে যা ভোটটা এখানে এখানে দেবেন। তো কোথা গেল নেতাগুলো এখন? নেতা সব গায়েব হয়ে গেল, বিছখান থেকে নেতা গায়েব হয়ে গেল। নামটা বলুন। আমার নাম মিঠুন, ডাক নাম ভালোবেসে লোক ডাকে, রফিক ভালো নাম, ঠিক আছে।